আনিস খান থেকে ডাক্তার খুন, শেষকালে বেরিয়ে এলো এই সঞ্জয়ের নাম, যে কিনা সিভিক ভলেন্টিয়ার এবং যে কিনা হাসপাতালে রুগী ভর্তির দায়িত্ব নিয়েছে। আপনি অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, আপনার এই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। এই নির্মল মাঝি, রুগী কল্যাণ সমিতি এবং তারপর তৃণমূলের ডক্টর শান্তনু সেন, এরা চিনতেন না, এরা জানতেন না। এই সঞ্জয়কে অবশ্যই তারা চিনতেন, না হলে এই সঞ্জয় পেশেন্ট ভর্তি করার দায়িত্বে থাকতে পারতেন না। পেশেন্ট ভর্তি করাও একটা বড় ইনকাম, এই চক্র ওখানে চলছে। এবং এই সঞ্জয় কে? শুধু পেশেন্ট ভর্তি করিয়ে নয়, পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এই যে রুমে নিগ্রহ করা রয়েছে শারীরিকভাবে, সেই রুমের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়ের কানে হেডফোন ছিল, ঢোকবার সময় ওই রুমেতে হেডফোন ছিল, বেরোবার সময় নেই। এবং আমাদের মহিলা ডাক্তার যখন ক্ষতবিক্ষত হয়ে শারীরিক নিগ্রহ হয়ে পড়ে রয়েছেন রক্তাক্ত এবং অর্ধনগ্ন অবস্থায়, তার পাশ থেকে ওই হেডফোনটি পাওয়া যায়, যার ভিত্তিতে পুলিশ ধরেছে। মিলিয়াপু বেশি করলে বিপদে পড়ে যাবেন। পশ্চিমবঙ্গের আশপাশের ম্যাপগুলোতে কি ঘটছে তাকিয়ে দেখুন। আমরা হুমকি দিচ্ছি না, আমরা ধমকি দিচ্ছি না, গণতান্ত্রিক পদ্ধতিতে বলছি। এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হসপিটালগুলোতে তৃণমূলের সিন্ডিকেট দিয়ে দুর্নীতি করা হয় সেইটা দেখেও তিনি দেখেন না। তিনি হসপিটালগুলোকে ব্যবহার করেন তার দলের কোন নেতা মন্ত্রীর, তার আছে কোথায় দোষ, মাথা নাকি অন্ডকোষ। আইন কানুন দেখাচ্ছেন, লজ্জা লাগে না? পুলিশের বর্দি গায়ে লাগিয়ে যখন মানুষের ভোট লুট করেন, মানুষকে যারা রক্তাক্ত করছে, খুন করছে, তাদের পাশে আপনারা দাঁড়ান, তখন কোথায় আইন থাকে? বিজেপি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস তার পরিবার, মণিপুর, মধ্যপ্রদেশ, সোনাজয়ী কুস্তিগিরদের শ্লীলতাহানি, একের পর এক ঘটনা রয়েছে। ফলে এই সিপিএম এবং বিজেপির কোনো অধিকার নেই একটা শব্দ বলার। মানুষ খেপছে। কুণাল ঘোষ, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ভারতীয় জনতা পার্টির 250-র উপরে কর্মীকে খুন করে দিয়েছেন আপনারা, যারা মানুষের কাছে সত্যিটা তুলে ধরেছিল যে কেন্দ্র সরকার থেকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবার জন্য এই রাজ্যে কত টাকা পাঠানো হচ্ছে, আর আপনার দল কত টাকা চুরি করছে, তাই তাদের মুখ বন্ধ করার জন্য খুন করা হয়েছে। আর আপনাদের দালাল চটিচাটা পুলিশ, তারা সংবিধানের শপথ নিয়ে খেয়ে অশোকস্তম্ভ কাঁধে লাগিয়ে আপনাদের ক্রিমিনালদের আড়াল করার চেষ্টা করছে। আর সেই জন্যই মানুষের অভিযোগের ভিত্তিতে আদালত আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই আপনারা বলছেন আদালতের রায় মানি না, আদালত তুলে দাও। একটাও কোনো কথা বলবার নৈতিক অধিকার আপনার নেই। চুপ করে থাকুন কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গের আশপাশের সীমানাগুলোর দিকে নজর রাখুন, একটা ভুল কথা বলবেন না, এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে সবটা। নিবেদন করছি, করজোরে নিবেদন করছি, চুপ করে থাকুন, চুপ করে থাকুন। এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যই মেয়েটির বাবা মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল, ভুলিয়ে ভালিয়ে পাশে দাঁড়াচ্ছি বলতে চেয়েছিল, যাতে না ঘটনা বাড়তে পারে। ঠিক আনিস খান, সংখ্যালঘু ভাই ছাত্র নেতা আনিস খান খুনেও ঠিক এই একই চিত্রনাট্য রচনা করেছিল তৃণমূল এবং পুলিশ। মুখ্যমন্ত্রী ফাঁসির কথা বলেছে, কারণ আবার আমি বলছি, এটা নিয়ে বেশি মুখ খুলতে চাই না। যে ঘটনা নিয়ে গত 3-4 দিন ধরে সংবাদ মাধ্যম দেশে বিদেশে তোলপাড়, সেই দিকে তাকিয়েই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন যে অরাজকতায় কোনোদিন কখনো পর্যন্ত যদি কোনো অভিযোগ আসে তাহলে মানুষ থেমে থাকেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বলতেও লজ্জা লাগছে, কারণ ওই চেয়ারের যে সম্মান, সেই জন্য ওই চেয়ারকে মাননীয় বা মাননীয়া বলি। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিফল। বড় বড় যতগুলো হাসপাতাল রয়েছে সেখানে তুলো, গজ, খাবার দাবারের টেন্ডার তৃণমূলের লুটেরা নেয়, খারাপ খাবার দেওয়া হয়। রুগী ভর্তি করবার বেসরকারি নার্স বা আয়া দেওয়ার ক্ষেত্রে এই তৃণমূলের দুর্নীতির যে টেন্ডার, এই তৃণমূলের যে এই ষড়যন্ত্র, তারা কাজ করে, এখানে সিন্ডিকেট কাজ করে। এবং তারপর রুগী ভর্তি হবে কে বা কারা করে দেবে? তারাও অসহায় রুগীর পরিবার থেকে টাকা নেয়। এই সঞ্জয় যে খুনি, যাকে ধরা হয়েছে, ধরেছে বাধ্য হয়ে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশের যে পরিবেশ সেইটা দেখে শঙ্কিত হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনি ফাঁসি চাইছেন,
আপনার পার্শ্ববর্তী দেশে কি ঘটনা ঘটেছে সেইটাকে দেখে শঙ্কিত হয়ে যদি এরকম ফাঁসি দিতে হয়, চলন শুরু করুন। আনিস খানকে, যে সিভিক পুলিশ আর পুলিশেরা মিলে যে ছাত্র নেতাকে, যে সংখ্যালঘু ভাইটাকে মেরে ফেলেছিল, আপনি তাদের ফাঁসি দিন, দিন তাদের ফাঁসি দিন। যেখানে বকটুইতে সংখ্যালঘু মায়েরা বোনেরা জ্বলছিল আর তার পাশে পুলিশরা বসে মিটিং করছিল, সেই অপদার্থ পুলিশ যারা আপনাদের দলীয় তৃণমূলের নেতাদের নির্দেশে অত দাউ দাউ করা আগুন দেখেও যারা বেরিয়ে আসেননি, দিন তাদের ফাঁসি, ফাঁসি দিন। আপনার দুর্নীতি পরায়ণ যেই সমস্ত নেতা মন্ত্রীগুলো যারা পশ্চিমবঙ্গের মানুষের জাত ধর্ম পেশা না দেখে কে কোন দল করে না দেখে তাদের ফাঁসি দিন, ফাঁসি দিন। যারা সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যে যে যোগ্য ছেলে মেয়েগুলোকে চাকরিতে ঢুকতে দেয়নি, আমরা মিশিয়ে দিয়েছে, আপনার যে নেতারা 15-20 লাখ টাকা করে পরিষ্কার ঘুষ নিয়েছিল, আপনি তাদের বাঁচাবার জন্য আপনি সুপার নিউমারিক পোস্টের আপনি ছিলেন হোতা। ফাঁসি কার হবে মুখ্যমন্ত্রী? ফাঁসি কাটে তো তাহলে পরিষ্কার আপনাদের দলে সবাইকে যেতে হবে। আপনি ফাঁসি কেন চাইছেন তাড়াতাড়ি, যাতে ওই ছেলের মুখ দিয়ে না সত্যি কথাটা বেরিয়ে যায়। পুলিশের সঙ্গে যে ক্রাইম জড়িয়ে রয়েছে, পুলিশকে দিয়ে যে ক্রাইম করাচ্ছেন এই রাজ্যের শাসক দল, ভোট লুট থেকে শুরু করে মানুষের রক্তচোষা, এ সর্বজন বিদিত, সবাই জানে। মানুষ বিচার চাইতে গেলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের দিক থেকে হ্যাঁ বলা হয় ততক্ষণ এই থানা পুলিশ বিচার, মানে থানার চত্বরের বিচার, যেটা পুলিশের যে বিচার, সেখানে আপনার মুক্তি নেই। এবং আনিস খান থেকে শুরু হয়েছে এই হত্যাকাণ্ড, যেখানে প্রত্যেকটা মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে। নিশ্চয়ই মানুষের মন এতটা ভুলো মন নয় যেটা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তথা পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে, তার দেহরক্ষী যে পুলিশ, তার সম্পত্তি 100 কোটি টাকা, চাকরি দিতে পারবে না, টাকা পয়সা নেই, দান ক্লাব খয়রাতি লুট, এবং সেটার জন্য সে আলটিমেটলি পুলিশকে তার তোলাবাজির সিস্টেমের অংশ বানিয়েছে, এই সিভিক ভলেন্টিয়ারদের অংশ বানিয়েছে। পুলিশের চাকরি ডিএফিএ দিতে পারছে না, অর্থাৎ এই পুলিশকে চাকরি দিতে পারছে না বলে, নিজেদের দুর্নীতি ঢাকতে হবে বলে, পুলিশকে প্রমোশনের ভয় এবং ট্রান্সফারের লোভ দেখিয়ে তারা দলদাস বানিয়ে ভোট এবং প্রাণ দুটোই লুট করে পশ্চিমবঙ্গে টিকে আছে। আর আজ আমাদের পক্ষ থেকে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, এই প্রতিবাদে দল মত ভুলে সামিল হওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের। এই অরাজকতা চলতে পারে না। আমরা যত মুখ বুজে থাকবো, আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকান, বিভিন্ন দেশের দিকে তাকান, যখনই আমরা অন্যায়কে মুখ বুজে সহ্য করব, তখনই কিন্তু শাসক আমাদের উপরে আরো বেড়ি পড়িয়ে দেবে। আনিস খান থেকে ডাক্তার খুন, শেষকালে বেরিয়ে এলো এই সঞ্জয়ের নাম, যে কিনা সিভিক ভলেন্টিয়ার এবং যে কিনা হাসপাতালে রুগী ভর্তির দায়িত্ব নিয়েছে। ও জেনে রেখে দিন বন্ধু জনগণ যারাই রয়েছেন, যারা এখনো প্রতিবাদ করছেন না, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে মানুষেরা, ছাত্ররা যদি উত্তাল না হয়ে উঠতো, তাহলে তার যে ফলশ্রুতি ঘটেছে সেইটাকে দেখবার পর পশ্চিমবঙ্গের শাসক দল যারা অন্যায় করে ভোট লুট করে ক্ষমতায় জিতছে, মানুষের ক্ষতি করছে, তারা তড়িঘড়ি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্যেই মেয়েটির বাবা মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল, ভুলিয়ে ভালিয়ে পাশে দাঁড়াচ্ছি বলতে চেয়েছিল, যাতে না ঘটনা বাড়তে পারে। ঠিক আনিস খান, সংখ্যালঘু ভাই ছাত্র নেতা আনিস খান খুনেও ঠিক এই একই চিত্রনাট্য রচনা করেছিল তৃণমূল এবং পুলিশ। আমি বলছি বিবস্ত করা হলো, তার গলার হাড় ভাঙা হলো, তার অন্তঃপাশ খুলে ফেলে দেওয়া হলো, একদিকে ধারে রাখা হলো, বলছে একজনের কাজ হতে পারে, শুধু সঞ্জয় রায়। দেখুন, সেই বিষয়ে প্রত্যেকটা মানুষেরই সন্দেহ। আপনি যে সঠিক প্রশ্ন তুলেছেন, এবং এইখানে বিনীত গোয়েলের কাল থেকে পুলিশ কমিশনার সিপি বিনীত গোয়েলের বিভিন্ন রকম অদ্ভুত যুক্তি, এবং কেউ সঠিক প্রশ্ন করলে তার পাশে আরেকজন বসেছিলেন দালাল, সে বলার চেষ্টা করছে যে এটা আমরা বলতে পারি না, আইন কানুন দেখাচ্ছেন। আরে মানুষের জন্য আইন কানুন, মানুষের জন্য কোর্ট তৈরি হয়েছে, কোর্ট বোঝেন, কোর্ট দেখাবেন না। আপনারা কোর্ট যে নির্দেশ দেয় সেই নির্দেশের জন্যই আপনাদের চাকরি মাইনে এখন
আইন কানুন দেখাচ্ছেন, লজ্জা লাগে না? পুলিশের বর্দি গায়ে লাগিয়ে যখন মানুষের ভোট লুট করেন, মানুষকে যারা রক্তাক্ত করছে, খুন করছে, তাদের পাশে আপনারা দাঁড়ান, তখন কোথায় আইন থাকে? মজা করা হচ্ছে, আইন দেখাচ্ছেন। এখন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আপনারা শেষ করেছেন শুধুমাত্র লুটেরা তৃণমূলকে বাঁচাতে গিয়ে। তাই বিনীত গোয়েলদের বলে দিচ্ছি, ওরদি সাবধানে রাখুন স্যার। ওখানে অশোক স্তম্ভ আছে, আপনাদের মাইনের ওই অশোক স্তম্ভ আমাদের দেশ থেকে দেওয়া হয়, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হয়। ট্যাপু বেশি করলে বিপদে পড়ে যাবেন। পশ্চিমবঙ্গের আশপাশের ম্যাপগুলোতে কি ঘটছে তাকিয়ে দেখুন। কেউ অনুব্রত মণ্ডলের নাটক, এই চাকরি চুরির সঙ্গে জড়িয়ে থাকা, লিপস অ্যান্ড বাউন্সের নাম জড়িয়ে থাকা, আপনার পরিবারের দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে থাকা, সুজয় ভদ্রর যাতে গলার চিকিৎসা না করতে পারে সেই জন্য শিশুদের বেডে আপনি শুয়ে হাসপাতালগুলোকে বাধ্য করেছেন, ডক্টরদের বাধ্য করেছেন। আপনি অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, আপনার এই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত এবং বারবার ক্রিমিনালদেরকে বাঁচিয়ে আপনাদের পুলিশের রিভলভার ঘুরে বেড়ায়। এইবার নির্বাচনে আমরা দেখেছি তৃণমূলের কর্মী বা ক্রিমিনালদের হাতে। যদি বঙ্গ টিভির ইন্টারভিউ দেখেন, তার মা বাবা বলেছেন তাকে ফোন করা হয়েছিল, ফোন করে বলেছিল যে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আপনার মেয়ে কি আত্মহত্যা করেছে। বলছে আপনি কে বলছেন, আপনি কে বলছেন? বলছে আমি ওখানে ডাক্তার বলছি। বলছি কে ফোন করেছিল তার বাবা মাকে, সেটাও তো খতিয়ে দেখার বিষয়। দেখুন, ধামাচাপা দেওয়ার চেষ্টায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার শাসক দল তৃণমূলের জুড়ি মেলা ভার। তাদের স্লোগান ছিল সিপিএম হাটাও বাংলা বাঁচাও। সিপিএম হেঁটে গেছে, বাংলা বেঁচে গেছে, এবার হাতে কাজ নেই। তাই মানুষের প্রাণ, রক্ত, লুট, ভোট, যে কোনো জীবিকার মানুষ আপনি সম্মানের সঙ্গে আপনার যোগ্যতার সঙ্গে কাজ করতে চাইলে আপনাকে রাস্তায় বসে থাকতে হবে, আপনার চোখের জল বেরোবে। আর আপনি যাতে প্রতিবাদ না করতে পারেন, যদি আপনি প্রতিবাদের সিম্বল হিসেবে যদি ভোট না দিতে পারেন তৃণমূলের বিরুদ্ধে, তাই মস্তান এবং পুলিশকে কোলাকুলি করিয়ে দিয়েছে তৃণমূলের তোলাবাজির টাকা। এই বিনীত গোয়েল, এই অপদার্থ পুলিশ কমিশনার, তার লোকজনেরা ভাগ করে বলেই আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে জন্য যে আইন, আমাদের আদালতের কথা শোনা হয় না, সম্মানীয় হাইকোর্টকে সম্মান দেয় না, পুলিশকে ভৎসনার মুখে শুনতে হয়। যে পুলিশের চাকরি, আইন আমাদের সংবিধান, আইন সেটাকে রক্ষা করার জন্য। আমরা আবার বলছি শুধু একটাই হিন্ট দিয়েছি বিতর্কিত বিষয়, বেশি কথা বলবো না। সিপিএম এর আমলে একটি মানুষের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, তার নাম ধনঞ্জয়। 14 বছর জেল খাটার পর যখন সে মুক্ত হয়ে যাবে, যাতে সে মুক্ত না হয়ে যেতে পারে, সিপিএম এর অপশাসন তাকে ফাঁসিতে লটকে দেয়। পশ্চিমবঙ্গের সব মানুষ বলে আসলে মুখ বন্ধ করার জন্য, যাতে অন্য কারুর নাম না বেরিয়ে পড়ে। তারা কি চক্র চালায়, কার মধ্যে, কাদের সঙ্গে জড়িয়ে এই ঘটনা আসলে ঘটেছিল। আপনার দাবি তো মনে হচ্ছে সিপিএম এর মতোই সুরে। ঠিক আজকে এসে দাঁড়িয়ে, হ্যাঁ সঞ্জয়ের কঠিনতম শাস্তি আমরা চাই, তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আমাদের এই বোন ডাক্তার নয়, পশ্চিমবঙ্গের অগণিত ছেলে মেয়েদের যারা জ্যান্ত অবস্থাতে আপনি যাদের মৃতদেহ বানিয়ে রেখে দিয়েছেন, যাদের নিজেদের দলের সিন্ডিকেটে ক্রাইমে জ্বলাবার জন্য চেষ্টা করছেন, মানুষকে প্রাণে মারছেন, আমরা সবার ফাঁসি চাই। বলতে পারবেন মুখ্যমন্ত্রী?